আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিল্লাহ ইউজেস ব্লগ ভিডিওর পক্ষ থেকে আমি অনেক আগে বলেছিলাম রেমিটেন্স নিয়ে কথা বলবো। আই এম সরি অনেক লেট হয়ে গেছে, কারণ আমিও তো ভাই কামলা খাটতে হই, কামলা খেটে আসছি তো খুব টায়ার্ড ছিলাম। আর আমার প্রত্যেক প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম, যারা আমাকে আমার এই প্রতিবাদকে এবং আমার দেশের সত্য অধিকার, মেধাবীদের অধিকার, ছাত্র আন্দোলনের অধিকার আদায় করতে গিয়ে 269 জন ভাই জীবন বিলিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম আরেকটা কথা আমি প্রথমে বলে নিই, যেহেতু প্রবাসী এবং রেমিটেন্স নিয়ে আমি কথাটা বলবো, আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে, আমি সো সরি। যাক, ওই ভাইদের প্রতি হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধাঞ্জলি। হ্যাঁ, আর আরেকটা কথা না বললেই নই, কোনটা বলবো কোনটা রেখে আজকে সময়ের প্রতিপাদ্য বিষয় একের পর এক বেরিয়ে আসছে। তো যাই হোক, আমি আমার মূল বক্তব্য শুরু করতাম। আমরা বলি যে রেমিটেন্স রেমিটেন্স রেমিটেন্স, আমরা রেমিটেন্স, প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। আসলে রেমিটেন্স মানে কি? রেমিটেন্স মানে হচ্ছে টাকা নয়। আমরা যারা বিভিন্ন দেশে বাস করছি, ওই দেশের ন্যাশনাল কারেন্সি নয়। হ্যাঁ, 1,20,00,000 প্রবাসী, তাদেরকে আজ বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে বড় জোর অনুরোধ করা হচ্ছে। আবার কেউ অ্যাকশন নিতে বলছে, কেউ বলতেছে প্রবাসীরা দেশে গেলে তাদেরকে অ্যাকসেপ্ট করবে না, ফিরিয়ে দেবে। মগার মূল্য দেশ পাইছেন? মগার মূল্য আজ 1,20,00,000 প্রবাসী শহীদ ছাত্র ভাইদের জন্য জীবন দিতে প্রস্তুত। মাত্র শুরু হয়েছে শাটডাউন, অপেক্ষা করেন। যাক, রেমিটেন্স কথাটার মানে হচ্ছে এটা এমন, যেমন আমি, আমার ভাই বা আপনি, আমার কোনো বন্ধু, যারা আমাকে দেখছেন, শুনছেন, সাপোর্ট করছেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রবাসী ভাই, দিন শেষে আমরা একটা স্যালারি পাই। ওই স্যালারিটা মানে রেমিটেন্স না। আর আমরা বাংলাদেশে টাকা পাঠাই, ওই টাকাটা রেমিটেন্স না। রেমিটেন্স হচ্ছে অদৃশ্য এক শক্তি, যে শক্তির বলয়ে তারা দেশ চালাচ্ছে। যেমন ধরুন, একটা ব্যাংক, একটা এক্সচেঞ্জ ব্যাংক বিভিন্ন দেশে আছে, টাকা ট্রান্সফার করে, ঠিক আছে? টাকা ট্রান্সফার করে, আমরা তাদের কাছে যাই যে ভাই 50,000 টাকা পাঠাবো। তারা কিন্তু টাকা পাঠায় অ্যাকাউন্টে। ওই টাকাটা ব্যাংক থেকে আমার পরিবার, আপনার পরিবার, তারা উঠিয়ে আনে। উঠিয়ে আনার পর, যেমন টাকার প্রসঙ্গে আসলাম, রেমিটেন্স ভার্সেস টাকা। কিন্তু টাকা কিন্তু পরিবারকে দিয়েছি, তো রেমিটেন্স সরকার পেল কীভাবে সেটা আমি বলতেছি। আমার পরিবার কিন্তু সেই টাকাটা উঠে আনছে, আপনার পরিবার সেই টাকাটা ব্যাংক থেকে নিয়ে আসছে। টাকা হচ্ছে বাংলাদেশের কারেন্সি, বাংলাদেশের কারেন্সি। আর টাকা তৈরি হয় টাকা এই বাংলাদেশের টাকশাল থেকে। হ্যাঁ, যেমন ইন্টারন্যাশনালি একটা দেশের টাকার পরিমাণ কেমন হবে, টাকা কেমন প্রতি বৎসরে ছাপাবে, এরকম একটা রুলস আছে। এখন আমি যে 50,000 টাকা পাঠালাম, এই টাকা আমার পরিবার আনলো। হ্যাঁ, রুম ভাড়া, বাসা ভাড়া, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, চাল ডাল, এই যে এগুলো করলো। চাল কিনলো, এক জায়গা থেকে চাল কিনলো, ওখানে দিয়ে আসলো 5,000। এক জায়গা থেকে ডাল কিনলো, দিয়ে আসলো 2,000। হ্যাঁ, বাচ্চার পড়াশোনা, স্কুলে দিল 3,000। হ্যাঁ, বাসা ভাড়া দিল 10,000। এরকমভাবে আমার যে টাকাটা পাঠাচ্ছি, এটা কিন্তু দেশের মধ্যে রয়ে গেল, দেশের টাকা। আপনার পরিবার, আমার পরিবার কিন্তু টাকাটা হাত বদলি করছে, এখান থেকে ওখানে ডাল, ভাত, মাছ, হাত বদলি। রেমিটেন্স কি? রেমিটেন্স হচ্ছে আমরা যে টাকাটা ওই যে প্রবাস থেকে দিয়ে আসছি এক্সচেঞ্জে, তারা ইন্টারন্যাশনালি একটা অ্যামাউন্ট বাজেট করে, প্রতিদিন বাজেট করার পরে সেটা ডলারে কনভার্ট করে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের যে মানদণ্ড, সেটা হচ্ছে ডলারের মান। এখন তারা এই টাকাটা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে সেন্ড করে ডলার হিসাবে, আর এই ডলার মানে হচ্ছে রেমিটেন্স। আশা করি বুঝতে পারছেন। এখন তারা ওই পুলিশ, বিজিবি, ডিবি, এনএসআই, প্রত্যেকটা ক্ষেত্রে যখন টাকা দেই, স্যালারি দেই, এই ডলার থেকে স্যালারি দিই। যেমন বাইরের দেশ থেকে অস্ত্র কিনে আনা, বাইরের দেশ থেকে আমদানি পণ্য আনা,
ভর্তুকি পণ্য আনা, হ্যাঁ, তেল আনা, পেঁয়াজ আনা, এরপর এগুলো তো আনুষঙ্গিক। এরপর যে ওই মায়াকান্না যে মেট্রো রেল পুরী খুলছে, মেট্রো রেল, আর মেট্রো রেলের টাকা আমরা দিচ্ছি, প্রবাসীরা রেমিটেন্স দিচ্ছি প্রত্যেক দিন। ওই টাকা দিয়ে মেট্রো রেল হচ্ছে, ওই টাকা দিয়ে মেট্রো রেল হয়েছে। আপনারা মায়াকান্নার কাছে আমরা দায়বদ্ধতা নই। কেন জানেন? আজকে আমাদেরকে প্রবাসীদেরকে প্রতি জায়গায় ব্যবহার করছেন। আমাদেরকে পাসপোর্ট থেকে ধরে সামান্য একটা পাসপোর্ট থেকে ধরে আপনারা যে পরিমাণ দুর্নীতি করে আসছেন, আমরা কিচ্ছু বলি নাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে কিচ্ছু বলি নাই। আপনারা দেশের টাকা পাচার করছেন, কিচ্ছু বলি নাই। আর টাকা পাচারের কথা আসছে, ওই যে রেমিটেন্স ডলার পাঠাচ্ছে, ওই ডলার থেকে মিস্টার বেনজির, মিস্টার আবেদ কাকু, মিস্টার মতিউর, এমন হাজারো বেনজির, হাজারো মতিউর, হাজারো আবেদ কাকা, সাবেক ভূমি উপমন্ত্রী, ওনার নাকি লন্ডনে 350টা বাড়ি। আরে ভূমিমন্ত্রীর বাবার কি এমন সম্পদ ছিল লন্ডনে 350টা বাড়ি করছে? এ টাকা আমাদের রেমিটেন্সের টাকা, এ টাকা প্রবাসীদের রক্তে ঘাম ভেজা টাকা। আজকে আপনারা পাচার করছেন, আমরা কিচ্ছু বলি নাই, এসব ব্যাপারে আমরা কিচ্ছু বলি নাই। যখন আমার দেশের ভাই, মেধাবী সন্তান, তার যোগ্যতার জন্য, তার প্রাপ্তির জন্য সে যখন বলে কোটা নয় মেধা চাই, তখন নির্বিচারে গুলি করলেন। আমি এখান থেকে স্পষ্ট বলতে চাই, আশা করি আপনারা সবাই রেমিটেন্স মানে বুঝতে পারছেন। রেমিটেন্স মানে দেশের বৈদেশিক মুদ্রা, ডলার। আজকে থেকে ডলার বয়কট করুন, আজকে থেকে এই ডলার বন্ধ করুন, সিল মেরে দিন। 3 মাস শুধু আমার ভাইয়ের হত্যা নয়, প্রত্যেকটা গুলির হিসাব দিতে বাধ্য হবে। জানেন আমরা কি প্রবাসী? আমাদেরকে কামলা বলেন তো? হ্যাঁ ভাই, আমরা কামলা। আজকে কামলার কাছে হাত জোর করেন কেন? আপনার এত আমলা, এত মন্ত্রী, এত শ্রমিক, এত টাকা, আপনারা এত হাজার কোটি টাকার ব্রিজ বানালেন, এত হাজার কোটি টাকার আমদানি করেন। ভাই সমস্যা নেই, আমরা 3 মাস দেব না, শুধু 3 মাস আপনি দেশ চালান প্রবাসীদের টাকা ছাড়া। আই ক্যান চ্যালেঞ্জ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 1,20,00,000 প্রবাসীর ভালোবাসা এই বুকে নিয়ে বলছি। আই ক্যান চ্যালেঞ্জ, আমার প্রত্যেকটা ভাইয়ের গুলির হিসাব না দেওয়া পর্যন্ত, প্রত্যেকটা ভাইয়ের জীবনের হিসাব না দেওয়া পর্যন্ত, কে বা কারা কোন পাওয়ারে তাদের উপরে গুলি চালিয়েছেন, এই বিচার না হওয়া পর্যন্ত প্রবাসীরা স্বেচ্ছার হবে না। আমি আরেকটা বলছি, শুধু 3 মাস। আমি এই কথা একবারও বলি নেই, কোনো দিনও বলবো না যে দেশে টাকা পাঠাবো। দেশটা আমার, দেশটা আমাদের, দেশটা করে বাপদাতার প্রত্যেক সম্পত্তি না। আর রেমিটেন্স নিয়ে তাল বাহানা করলে পরিস্থিতি শ্রীলঙ্কার চেয়ে ভয়াবহ হবে। শ্রীলঙ্কার এমপি মন্ত্রীরা জাইঙ্গা পরে পালানোর সুযোগ পাইছিল, প্রবাসী নিয়ে কথা বললে জাইঙ্গা পরে পালানোর সুযোগ পাবেন না ইনশাল্লাহ। আর রেমিটেন্স ফাইটার, এই দেশের সবচেয়ে বড় বীর যোদ্ধা রেমিটেন্স ফাইটার। আমি প্রত্যেকটা আমি কোন ভাষায় প্রকাশ করবো আপনাদের ভালোবাসা, আমি কোন ভাষায় বলবো এই ভাষা আমি জানি না। আমি শুধু জানি আমার শহীদ ছাত্র ভাইদের পক্ষে কাজ করেন, আমি শুধু জানি ওই শহীদ বোনের পক্ষে কাজ করেন, আমি শুধু জানি দেশের পক্ষে কাজ করেন। দেশের পক্ষে কাজ করতে গিয়ে যদি টাকা বন্ধ রাখেন, এটা কমে যাবে না। আমার ভাইদের হত্যার বিচার আগে হোক, তারপর টাকা হবে। আর রেমিটেন্স যতই ছিল বাবা, কাম হইতো না মামা, আমরা দিতাম না। কি করবা? মেরে নেবা? গুলি করবা? হ্যাঁ, নো প্রবলেম। 259 জন জীবন দিছে, আরো 2059 জন জীবন দিবে, কিন্তু তোমাদেরকে বন্ধু চেনার আছে আর দেখার আছে। আজকে পর্যন্তই। যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন। আর আমি এক্সট্রিমলি সরি ভাই, আমি প্রবাসী থাকি, আমি নিজেও কামলা খাটতে হই। আপনারা অনেক কমেন্ট, অনেক কিছু আমি রিপ্লাই করতে পারি না সময়ের জন্য। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, অনেক ভাই অনেক ভালোবাসা দিচ্ছেন, আমি কিভাবে প্রকাশ করবো জানি না। তবে আমি এক্সট্রিমলি সরি, আপনাদের সবার কমেন্ট আমি দেখতে পারি না। কারণ ভাই কথা একটাই, কামলা খাটি। 10 ঘন্টা 12 ঘন্টা কামলা খাটার পরেই কথাগুলো বলতে হই। অলরেডি 13 ঘন্টা কাজ করে আসছি, কামলা দিয়ে আসছি। কার জন্য? দেশের জন্য। কার জন্য? আমার ওই শহীদ ছাত্র ভাই বোনদের জন্য। কার জন্য? আমার মা বোনদের জন্য। এতটুকুই বলবো। আপনি আপনার সন্তান মা বোনদের জন্য হলো রেমিটেন্স বন্ধ করেন, রেমিটেন্স বন্ধ করেন। আর না হই আর কয়দিন অপেক্ষা করেন,
আপনার সন্তান, আপনার মা, আপনার বোনকে তারা ঘর থেকে ধরে নিয়ে যাবে। তাদের স্পর্ধা বেড়ে গেছে। স্টপ করেন। শুধু সবশেষে একটা কথাই বলবো,